দেখতে পাইনি, যদিও অনেকেই আসেনি আজকে, অনেকে আসেনি, অনেকে হয়তো যুক্ত হয়নি এখনো। আমরা আশা রাখবো যে আগামী দিনে আরও বেশি করে ছাত্রছাত্রী যুক্ত হবে এর সঙ্গে। এটা একটা আমাদের যে মিলিত হওয়ার আনন্দ, সবাই একসঙ্গে আসছি, এর মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আমাদের কলেজের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠছে। এখান থেকে পাস করে বেরোবে, তারাও দেখবে যে দাদা দিদিরা কি সুন্দর সঙ্গবদ্ধ, তারা কি করে পরস্পরকে সম্মান জানাতে হয় সেই শিক্ষা তারা দিচ্ছে। তো এটার একটা আলাদা গুরুত্বপূর্ণ দিক আছে। এই জন্য তো আমরা চাচ্ছি কি শুধুমাত্র কলেজ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের প্রাক্তনীরা যেখানে যেখানে আছেন সেই এলাকায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মানে সংগঠন তৈরি করতে পারে সেই এলাকার পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য। এবং আমি কথা দিচ্ছি যে কোনোভাবে সাহায্য করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব। এলাকাতে কোনো অনুষ্ঠান করা, যারা আজকের যারা প্রজন্ম, যারা ছাত্রছাত্রী, তারা যেন একটা সুশিক্ষা পেয়ে বড় হয়। তারা যেন শুধুমাত্র মনে করে না যে শিক্ষাটা কতগুলো ডিগ্রি দাও। আজকে যেটা আমরা ভীষণভাবে লক্ষ্য করছি যে যত দিন যাচ্ছে ততই যেন শিক্ষাটাকে সেই অর্থেই গ্রহণ করা হচ্ছে যে আমার অন্য কোনো গুণের অধিকারী হওয়ার প্রয়োজন নেই, শুধু আমার ডিগ্রিটা থাকলেই হলো। কিন্তু আমরা তো এখন যারা তোমরা বড় হয়েছ বা আমরা যারা এত পরিণত হয়েছে অনেকটাই, তারা সবাই জানি যে শিক্ষার যে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের চরিত্র গঠন করা, আমাদের নৈতিক মূল্য অর্জন করা। যেটা স্বামীজি বারবার বলেছেন, ম্যান মেকিং এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। তো সেই জন্য সেই দিকটাকে মাথায় রেখে আমাদের কিন্তু এগোতে হবে। আমরা আজকের এই যে পুনর্মিলন উৎসব, এখানে আগত সব প্রাক্তন ছাত্রছাত্রীদের আমার প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা এবং আমার একটা আবেদন হচ্ছে যে মাঝে মাঝে কলেজের বিভিন্ন যখন এই অনুষ্ঠানগুলো হবে আরও বেশি করে তাদের যুক্ত থাকতে হবে এবং আগামী দিন কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুপরামর্শকে আমরা সবসময় চাই। আর যেটা চাই সেটা হচ্ছে যে শুধু কলেজে নয়, বৃহত্তর ক্ষেত্রে সেইখানে আমাদের যার যতটুকু সম্ভব সেই কাজগুলো করা, শুধুমাত্র নিজেকে নিয়ে নয়। আজকের দিনে বিশেষভাবে আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন আগে বলেছিলেন যে স্বার্থমগ্ন দুজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানে বাঁচিতে। কাজে বাঁচতে শিখতে গেলে কিন্তু আমাদের এই সংকীর্ণতাটা উঠতেই হবে এবং যার জন্য কী করতে হবে, আমাদের এই সমস্ত মিলন উৎসব যেখানে কি হয়, এখানে রবীন্দ্রনাথকে টেনে বলছি যে সেখানে গিয়ে আমাদের আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পানি সারা। এই বিশ্বলোকের সাড়া পেতে গেলে কিন্তু এইভাবে সংগঠিত হতে হবে, যার যেখানে যতটুকু সুযোগ সুবিধা আছে সেখানে সেটা কাজে লাগাতে হবে। এবং একটা কথা বারবার বলছি যে এই সমস্ত সামাজিক কাজ করতে গেলে একটা মাথায় রাখতে হবে, সেখানে প্রথম কথা স্বার্থপরতার ঊর্ধ্বে উঠতে হবে, আত্মকেন্দ্রিকতা তো বটেই, এবং আমি বলছি যে দল মতের ঊর্ধ্বে উঠে করতে হবে। কারণ সেগুলো থাকলে কি হয়, এই আমাদের যে মূল উদ্দেশ্য সেখানে আমরা হয়তো পৌঁছতে পারি না, কেউ এসে বাধা দেয়। কিন্তু আমরা যদি মনে করি যে না ওই জায়গাটাতে আমরা অন্য ক্ষেত্রে দল মত থাকতেই পারে, কিন্তু এই ধরনের সামাজিক কাজ যখন আমরা করবো তখন যেন আমাদের এই সব কিছুর ঊর্ধ্বে উঠে কাজ করতে পারি। তো এইভাবে মানে শুধু কলেজের পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া নয়, কলেজের শুধু উন্নতি নয়, বৃহত্তর ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট থেকে বলছি যে সেখানেও যদি আমরা কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে, এতদিনকার কলেজ 43 বছর পার করে 44 বছর চলছে, তো সেইখানে আমার বিশ্বাস যে এই এলাকার সব জায়গাটা, এই শুধু এলাকাটা ব্লকের মধ্যে নয়, আমি জানি যে আরও অনেক দূরবর্তী স্থান থেকে অনেক ছেলেমেয়েরা ভর্তি হয়েছে, পাস করে গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত দ্বারা। আমাদের অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে পড়াচ্ছে, স্কুলে তো বটেই, অন্যান্য ক্ষেত্রে এনসিসি বা এনএসএস, যারা এনসিসির হাত ধরে অনেকেই অনেক জায়গায় পোস্টিং পেয়েছে।
তো সেখানে আমাদের কর্মক্ষেত্র তো নিশ্চয়ই থাকবে, যে জায়গায় আমরা কাজ করছি, যারা যেখানে কাজ করছে মন দিয়ে কাজটা করতেই হবে। পাশাপাশি যেন একটু আমরা মনে রাখি যে আমাদের আরও কিছু দায়বদ্ধতা আছে, যেটা আমাদের যেমন পরিবারের ক্ষেত্রে আছে, সেরকম সামাজিক ক্ষেত্রেও আমাদের কিছু দায়বদ্ধতা আছে। সেগুলো আমরা সবাই মিলে করি, হাতে হাত ধরে। আর সবচেয়ে বড় এই যে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ সুন্দর আজকের দিনে তৈরি হলো, এটা আগামী দিন আরও আরও নিবিড় হবে, আরও গভীর হবে। এবং এই পরস্পরকে যখন আমরা একত্রিত হচ্ছি, কত কথা মনে পড়ছে আমাদের অতীতে। এই কোথায় আমরা কখন ক্লাস নিয়েছি, এটা সত্যি যে একসময় এই কলেজের অবস্থা কী ছিল। আমি নিজেও যখন এখানে প্রথম আসি, ওই টিনের একটা ঘর এইখানে দিতেই ছিল, যেটা ইনফেটার প্যাটার্নের টিনের ঘর। সেখানে ক্লাসরুম থেকে শুরু করে সেখানে টিচার্স কমন রুম, সেখানে লাইব্রেরি, সেখানে অফিস ঘর, সেখানে প্রিন্সিপালের ঘর, মানে সব কিছু ওইটু ঘরের মধ্যে এইরকম একটা ঘর ছিল টিনের। সেখান থেকে আজকে পরিকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সবাই এক কথাই বলবেন। কিন্তু আমি কিন্তু শুধু এটাতে সন্তুষ্ট থাকতে পারি না। আমি মনে করি যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বেরিয়ে যাচ্ছে, তাদের যদি নৈতিক উন্নতি ঘটে, তাদের যদি মানবিক বিকাশগুলো ঠিকঠাক ঘটে, তবেই তারা বৃহত্তর ক্ষেত্রে তার ছাপ ফেলবে, তার প্রভাব ফেলবে। এবং তার হাত দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা বড় হবে, তারা নিশ্চয়ই মানুষ হবে। তো সেই ব্যাপারটাকে কিন্তু আজকের দিনে বিশেষ করে ধরা দরকার। আমরা জানি অনেক এখানে আছেন যারা, আপনারা আবার ভুল করে আপনি বলছেন, কিন্তু তোমরা যারা স্কুলে আছো, স্বাস্থ্যক্ষেত্রে আছো, বহু জায়গায় আমরা খুবই গর্বিত যে আমরা সত্যি কথাই সংবর্ধিত করে আমরা নিজেরা গর্বিত হয়েছি। হ্যাঁ, যে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়া, এটা তো খুব কম কথা নয়। তো আমরা চাইবো আগামী দিনে আরও এরকম আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজের মধ্য দিয়ে এরকম পুরস্কার ছিনিয়ে আসবেন। তবে আনতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে নিঃস্বার্থপরতা এবং কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা। যে যখন যে কাজটাই করে তার প্রতি সেই গভীর নিষ্ঠা, ভালোবাসা থাকতে হবে। অর্থাৎ আবার স্বামীজির কথাই বলছি, উনি বলেছেন ফাঁকি দিয়ে কোনো মহৎ কাজ হয়। কাজে যে কোনো কাজ আমরা যদি করতে যাই, আমাদের কিন্তু সেটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে এবং সময় দিতে হবে, চিন্তা করতে হবে। সব থেকে বড় কি পরিকল্পনা। আমরা যখন অনেক সময় আমি দেখি অনেকে অনেক কাজ করেন, হয়তো তাদের খুব ইচ্ছে আছে, তার পরিশ্রম করার ক্ষমতা আছে, কিন্তু পরিকল্পনার কোথাও অভাব আছে। এই জন্য প্রথম কিন্তু পরিকল্পনাটা খুব প্রয়োজন। কীভাবে আমি কাজটা করবো, এই কাজটা করতে গেলে আমার কোথায় কোথায় বাধা আসতে পারে, বা কীভাবে করলে আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো, সবাই আমার সঙ্গে আমার এগিয়ে আসবে, আমার পাশে দাঁড়াবে। কাজে সেখানে ওই স্বার্থপরতাকে উঠতে হবে, সেখানে ইগোটাকে দূরে সরিয়ে রাখতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যদি উপরে উঠতে চাও তাহলে হালকা হতে তো হবে, হালকা না হলে উপরে ওঠা যায় না, আমরা জানি হালকা জিনিস উপরে ওঠে। তো ঠাকুর এটাই বলতে চাইছেন যে আমাদের ওই অহংকার দূরে সরিয়ে রাখতে হবে। অহংকার হলে আমরা উপরে উঠতে পারবো। তো আমাদের কিন্তু অনেক মূল্যবান কথা আমাদের দিয়ে গেছেন তারা, যারা দিশারি, তারা এত সুন্দর সুন্দর কথা বলে গেছেন, তারা পথ দেখিয়ে গেছেন। আমরা যদি একটু তাদেরকে অনুসরণ করি, একটু পড়াশুনো করি, তাহলে আমাদের চলার পথটা খুব সুগম হবে, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা কী করি, ওই একটা পদে গেলে হয়তো এমন একটা অহংকার এসে যায়, তখন আমরা কিন্তু অন্যদের কাছে পাই না, তারা ভাবে না উনি এত অহংকার নিয়ে চলেন। কাজে ওই ঠাকুরের কথাটা মানতেই হবে যে এগিয়ে যেতে গেলে, উপরে উঠতে গেলে, ভালো কিছু করতে গেলে সবার প্রথম হচ্ছে অহংকার দূর করতে হবে। তো এই কথাগুলো মাথায় রেখে আমি খুব বেশি আর বলার তো অনেক ইচ্ছে করে, কিন্তু এখন অনেক অভুক্ত আছে এখানে, কাজে আমি অভুক্ত রেখে আমি কথা বলতে চাই না। আমি খুব খুশি হয়েছি আজকের এই দিনটাতে। আগামী দিন আবার এই ধরনের অনুষ্ঠান হোক এবং আরও অনেক বেশি করে ছাত্রছাত্রীরা, প্রাক্তনীরা অংশগ্রহণ করুক, সবার সঙ্গে দেখা হোক। সবার দেখা হলে মনটা খুব ভালো লাগে। আমার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যে সময় আমার এখানে প্রথম আসা, তারপরে একে একে বছরগুলো কেটে গেছে, বহুদিন। আমারও আর বেশি দিন নেই, আমিও সামনের বছর অবসর নেব। কিন্তু শুভেচ্ছা রইল সবার জন্য, অনেক আগামী শুভেচ্ছা। সবাই এগিয়ে যাও জীবনে, প্রতিষ্ঠিত আরও প্রতিষ্ঠা লাভ করো। যারা এখন সদ্য পাস করেছে, যারা 2-4 বছর আগে, তাদের পরিশ্রম করে আরও এগিয়ে যেতে হবে। তারা কোনো না কোনোভাবে
কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সমাজের জন্য কিছু কাজ করতে হবে। এটাই আমি বলছি যে নিজেকে যেমন নিজের পায়ে দাঁড়াতে হবে, পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু নিজেকে কিছুভাবে যুক্ত রাখতে হবে। কারণ কেউ আমরা একা কিন্তু ভালো থাকতে পারি না। আমার পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো না থাকে, আমি একা হয়তো অনেক বড় একটা কিছু করছি, অনেক টাকা অর্জন করছি, কিন্তু আমি শান্তি পাবো না। আজকের দিনে যেটা আমরা সবাই আমরা চিন্তিত যে এত কিছু পেয়েও কেন আমরা শান্তিতে নেই। আজকে বিজ্ঞান প্রযুক্তি আমাদের এত আনন্দ দিচ্ছে, সুখ সমৃদ্ধি আগে যেটা ছিল না। আজকে কত ঘরে বসে আমরা কত কিছু পাচ্ছি হাতের কাছে, কিন্তু তবু মনে হচ্ছে যেন কোথায় আমরা আগের থেকে অনেক অখুশি। আমরা আগে যখন দেখতাম বাবা মা, আমরা যখন ছোটোবেলায় যখন দেখেছি, তোমাদেরও অনেকের মনে আছে যে তখন আর্থিক সমৃদ্ধি খুব কম ছিল। অনেক কষ্ট করে আমিও পড়াশোনা করেছি, হয়তো এখানে অনেকেই আছে যারা অনেক কষ্ট করেছে, কিন্তু তবু পরিবারের শান্তিটা অনেক বেশি ছিল। দুবেলা হয়তো ভাত হতো না, একবেলা ভাত একবেলা রুটিও খেতে হতো, কিন্তু আনন্দটা ছিল আলাদা। কিন্তু আজকের দিনে সব কিছু পেয়েও কিন্তু এই আনন্দটা পাচ্ছি না। তার কারণে হচ্ছে যে কোথাও একটা ওই সংকীর্ণতা চলে এসছে, কোথাও আরও পাওয়ার একটা তাগিদ। আগে যেমন এতটা এই যে এতটা আমরা জানতে পারতাম না, তো আমাদের আগে মোবাইল ছিল না, টিভি ছিল না, ফলে আমরা যেটা পাচ্ছি, আমাদের গণিতটা ছোটো ছিল, বলে যেটা পেতাম সেটা নিয়ে আমরা আনন্দে থাকতাম যে এটাই হয়তো অনেক কিছু, এটাই যথেষ্ট। এখন দেখছি যে ভাবেই তো অনেক কিছু পাওয়ার আছে, এই পাওয়ার পিছনে ছুটতে গিয়ে আমার ছোট্ট যে আনন্দের জায়গাটা, সেই জায়গাটা তো আমরা যদি একটু ভাবি যে আমি যা পেয়েছি তা অনেকের থেকে বেশি, এই ভাবনাটা যদি আমরা এই ভাবনা নিয়ে চলি, তাহলে কিন্তু আমার বাড়িতে এখন এসি লাগাইনি, তো মেয়েটা মাঝে মাঝে বলে বাবা এই গরম একটা এসি, আমি দেখ ওকে বোঝাই যে আমি এসি আমি লাগাতে পারি, কিন্তু দেখ আমি কিন্তু যখন বড় হয়েছি তখন বাড়িতে ইলেকট্রিকও ছিল না, তা তুই কষ্ট কর। অনেক বাড়িতে এখনও ইলেকট্রিক নেই, তোর ইলেকট্রিসিটি চলে গেলে তোর ইনভার্টার আছে, ফ্যানটা ঘোরে, অনেক বাড়িতে ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই সমস্তগুলো মাথায় রাখবি, চলতে গেলে পাওয়া না পাওয়া নিয়েই জীবন। সব কিছু যদি আমি পেয়ে যাই জীবনে, তাহলে জীবনের যে আনন্দ সেটা পাওয়া যায় না। কারণ তখন বারবার মনে হয় যে সব কিছু তো পাওয়া যায় না জীবনে, আরও পাবো বলে একটা তাগিদ, একটা চাহিদা থেকে যে সবসময়। সেই জন্য পাওয়া না পাওয়া নিয়েই আমাদের চলতে হবে। সুতরাং আর কি বলব, মানে যারা এখানে উপস্থিত আছো তোমরা অনেকেই আমার থেকে এসব অনেক বেশি বোঝো, হ্যাঁ, কারণ তোমাদের অনেক দিন হয়ে গেল। মানে এখানে আমি দেখছি না যে সদ্য পাস করা কেউ, যাদের দেখছি বেশিরভাগই অনেকদিন আগে পাস করেছে, সুতরাং অভিজ্ঞতা আমার থেকে কম নেই। সুতরাং এইভাবে চলতে হবে, ছেলে মেয়েকে সেভাবে বড় করতে হবে, চেষ্টা করতে হবে, যদিও খুব কঠিন সময়। কারণ বাড়ির বাইরে এতটা সময় তারা থাকে, কোথায় কোন পরিবেশে কী করছে আমি জানতেও পারছি না। আমি খুব চিন্তিত থাকি, খুব চিন্তায় থাকি, কিন্তু করার কিছু নেই, কারণ আমি তো ওকে সবসময় ওর সঙ্গে থাকতে পারবো না। আমি হয়তো অনেক কিছু বলছি বাড়িতে, যখন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ছে তখন সব ভুলে গিয়ে ওদের কথাগুলিকে গ্রহণ করছে। এই আশঙ্কা কিন্তু এই প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দেয়। কারণ এখনকার পরিবেশ পরিস্থিতি খুব ভালো নেই, খুব ভালো নেই। আমি চারদিকে যা দেখতে পাচ্ছি, তো সেই জায়গা থেকে কী করে আমরা উঠে আসতে পারি, কী করে আমাদের পরিত্রাণ, এই ব্যাপারটা নিয়েও কিন্তু তোমাদের ভাবতে হয়েছে। সবাই মিলে আমরা চেষ্টা করি, জানি না কতটা সম্ভব, কিন্তু চেষ্টা করতে তো অসুবিধা নেই, কারণ চেষ্টা করতেই হবে। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা কী রেখে যাবো, কোন পরিবেশে কী হবে, তারা কীভাবে বড় হবে। একদিক থেকে তো চাকরি বাকরির পরিস্থিতি খুবই খারাপ। আগে একটা ছাত্রকে বলতাম যে ভালোভাবে পড়াশোনা কর, এখন তো বলতে সাহস পাই, কারণ সে যদি পাল্টা বলে কী হবে পড়াশোনা, চাকরি কোথায়। আবার শুনছি এখনও কোনো টাকা দিয়ে চাকরি হয়, এবং ও যদি পাল্টা বলে যে স্যার আমাকে টাকা নিই, কাজে ভয় হয়, কিছু বলতে গিয়ে কাউকে কিছু বলতে গেলে আমি চিন্তা করতে হয়। তো এই সমস্ত পরিবেশ কাটিয়ে উঠুক আমরা চাই। সবার চেষ্টায় নতুন দিক, মানে আশা নিয়ে তো আমরা বাঁচতে হবে আমাদের, হ্যাঁ। নেগেটিভ চিন্তা ভাবনা মনে আসা ঠিক না, এটা সবাইকে মনে রাখতে হবে। যত আমাদের পরিস্থিতি খারাপ হোক না কেন, আমাদের কিন্তু আশা নিয়ে বাঁচতে হবে। আমাদের ভাবতে হবে যে এই দিন একদিন কেটে যাবে, সুদিন ফিরে আসবে। তো সেই আশা নিয়ে আমরা আজকের মতো
অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনে সুদিন ফিরে আসুক, সবাই আনন্দে আরও বেশি করে আমরা আপ্লুত হয়ে এখানে এসে এই প্রত্যাশা রেখে সবার উদ্দেশ্যে শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।